খামেনির মৃত্যুতে একদিকে বইছে শোক, অন্যদিকে বইছে আনন্দের বন্যা। ইরানে কিছু মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর উদযাপন করছে। বিবিসি ফার্সি সার্ভিস গত রাতে কয়েকটি শহরে এমন উদযাপনের ভিডিও যাচাই বাছাই করেছে। অন্যদিকে রোববার সকালে রাস্তায় সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করতেও দেখা গেছে বলে ফার্সি সার্ভিস খবর প্রকাশ করেছে। যদিও দেশটিতে এখনও খুব সকাল এবং দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। মধ্য ইরানের ইস্পাহান থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে লোকজন আনন্দ করছে এবং গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করছে। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় আতশবাজির আলোয় রাতের আকাশ আলোকিত এবং মানুষজন এক জায়গায় আগুনের পাশে জড়ো হয়েছে। নিহত বিক্ষোভকারীদের কারো কারো পরিবারও রাস্তায় এবং নিজেদের বাড়িতে এই খবর উদযাপন করছে। তেহরানের কাছে কাজারেও লোকজন উল্লাস করছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে রাজধানী তেহরানের রাস্তায় খামেনির ছবি নিয়ে শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে লোকজনকে। এদিকে খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়েছেন রাজা পালভি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা শাহ পালভি। ওয়াশিংটন পোস্টে এক লেখায় তিনি প্রথমেই ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এই জন্য যে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে। পালভি লিখেছেন, প্রায় অর্ধ শতাব্দী ধরে ইসলামী প্রজাতন্ত্রটি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে, বিশ্বজুড়ে সংঘাতকে উস্কে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে গেছে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে তার দেশের ভেতরেই, যার মধ্যে আছে জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় হাজারো প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনা। পালভির মতে ইরানের ভবিষ্যৎ পথ চলায় একটি নতুন সংবিধান প্রণয়ন, গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর প্রয়োজন আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন। তিনি লিখেছেন, ইতিহাস তার মোড় পরিবর্তনের মুহূর্ত খুব কমই আগাম ঘোষণা করে, কিন্তু এমন সময় আসে যখন সাহস, নেতৃত্ব এবং সংহতি জাতির গতিপথ বদলে দিতে পারে।